আগে টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম হ্যাজার্ড নিয়ে। আজকে আলোচনা করব রিস্ক অথবা ঝুঁকি নিয়ে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, রিস্ক বা ঝুঁকি আসলে কি? রিস্ক হলো কোনো কিছু ঘটার সম্ভাবনা এবং যদি সেটা ঘটে থাকে তাহলে সেটার ফলাফল। আমরা যদি মনে করি যে আমাদের কোনো একটি অবস্থান খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু এই ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে কোনো কিছু ঘটার সম্ভাবনা কতটুকু, এই সম্ভাবনাটা নির্ভর করছে আমি যেখানে কাজ করছি অথবা যেখানে আছি সেটা কতটুকু হ্যাজার্ডাস অথবা বিপজ্জনক। এখন আমরা যদি ধরি যে আমরা কোনো একটি হ্যাজার্ডাস সিচুয়েশনে আছি এবং কোনো একটি ঝুঁকিপূর্ণ অবস্থানে আছি, কিন্তু এই ঝুঁকিপূর্ণ অবস্থান এবং হ্যাজার্ডাস সিচুয়েশন থেকে কী ধরনের ফলাফল আসবে, সেটি কম অথবা বেশি হবে কিনা, সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এটি নির্ভর করছে কাজ অথবা কাজের ক্ষেত্রটা কতটা হ্যাজার্ডাস অথবা বিপজ্জনক, এবং এই হ্যাজার্ডাস অথবা বিপজ্জনক কাজ করতে গিয়ে রিস্ক অথবা ঝুঁকির মাত্রাটা কতটুকু। কোনো একটি অবস্থানের রিস্ক বা ঝুঁকির মাত্রাটা নির্ভর করছে ওই অবস্থানটি কতটুকু হ্যাজার্ডাস বা বিপজ্জনক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কোনো একটি অবস্থান বা সিচুয়েশন যদি কম হ্যাজার্ডাস বা বিপজ্জনক হয়, সেখান থেকে কম রিস্ক বা ঝুঁকির সৃষ্টি হয়ে থাকে। সেক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট যদি ঘটে থাকে তাহলে জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণটাও কম হয়ে থাকে। এখন আসি মাঝারি হ্যাজার্ডাস এবং মাঝারি ঝুঁকি। মাঝারি হ্যাজার্ডাস বা বিপজ্জনক অবস্থা থেকে মাঝারি রিস্ক বা ঝুঁকি সৃষ্টি হয়ে থাকে। সেক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট যদি ঘটে থাকে তাহলে জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণও মাঝারি ধরনের হিসেবে গণ্য করা হয়। বেশি হ্যাজার্ডাস বা বিপজ্জনক অবস্থা থেকে বেশি রিস্ক বা ঝুঁকির সৃষ্টি হয়ে থাকে। সেক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট যদি ঘটে থাকে তাহলে জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হয়ে থাকে। এখানে আমরা দেখছি যে একটি রিস্ককে তিনটা ভাগে ভাগ করা হয়ে থাকে: কম, মাঝারি এবং বেশি। এই কম, মাঝারি এবং বেশি, এই তিন রিস্ককে বলা হয়ে থাকে রিস্কের মাত্রা বা ম্যাগনিটিউড। অন্যভাবে আমরা ডিফাইন করে থাকি, সেটা হচ্ছে লো, মিডিয়াম অ্যান্ড হাই রিস্ক। রিস্কের মাত্রাটা নির্ভর করছে হ্যাজার্ডের মাত্রার উপরে। একটি অবস্থান যত বেশি হ্যাজার্ডাস বা বিপজ্জনক, রিস্কের মাত্রা তত বেশি হয়ে থাকে। এবং এই রিস্কের মাত্রা এবং হ্যাজার্ডাসের মাত্রার উপরেই একটি ইভেন্টের ফলাফল অনেকাংশে নির্ভর করে থাকে। গত ভিডিওতে হ্যাজার্ড এবং হ্যাজার্ডের প্রকারভেদ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা ইচ্ছা করলে ভিডিওটি দেখে নিতে পারেন।